নমস্কার, এবিএসকে নিউজে আপনাদের স্বাগত। প্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি মর্নিং প্রাইম। 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার চরম প্রশাসনিক সংঘাতের সাক্ষী হলো কলকাতা পুরসভা। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশনে ঘিরে পুরভবনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মূল অধিবেশনে কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাউন্সিলর্স ক্লাব রুমের চেয়ার টেবিল সরিয়ে সেখানে বিকল্প অধিবেশন সারলেন চেয়ারপারসন মালা রায় এবং মেয়র ফিরহাদ হাকিম। এদিন উত্তেজনার সূত্রপাত হয় নতুন পুর সচিব কিশোর কুমার বিশ্বাসকে কেন্দ্র করে। অভিযোগ, চেয়ারপারসন ডাকা সত্ত্বেও তিনি না যাওয়ায় তৃণমূলের কাউন্সিলররা তার ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখান। সচিবের দাবি ছিল তিনি এখনো দায়িত্ব নেননি, যার পাল্টা চাবি না দেওয়ায় ঘর ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন কাউন্সিলররা। অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ এই ঘটনাকে গণতন্ত্রের কণ্ঠরোধ ও অপমানের বলে তীব্র ক্ষোভ উগরে দেন। তৃণমূলের দাবি, ডিসেম্বর পর্যন্ত এই বোর্ডের মেয়াদ বৈধ থাকা সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি পরিচালিত নতুন সরকার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। নিয়ম মেনে জাতীয় সঙ্গীত গেয়ে এদিনের সভা শেষ হয়। যে খবরের দিকে নজর রাখছিলাম, 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার চরম প্রশাসনিক সংঘাতের সাক্ষী হলো কলকাতা পুরসভা। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ঘিরে পুরভবনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মূল অধিবেশন কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাউন্সিলর্স ক্লাব রুমের চেয়ার টেবিল সরিয়ে সেখানে বিকল্প অধিবেশন সারলেন চেয়ারপারসন মালা রায় এবং মেয়র ফিরহাদ হাকিম। এদিন উত্তেজনার সূত্রপাত হয় নতুন পুর সচিব কিশোর কুমার বিশ্বাসকে কেন্দ্র করে। চালিয়ে যাব এবং রাজ্য সরকারকেও বলবো যে সংঘাত নয়, কাজ করতে হবে, কলকাতার মানুষের সেবায় কাজ করতে হবে। আজকে ধরুন এই বর্ষার এখনো ডিসেন্ডিং শুরু হয় না, কালকে যদি জল জমে কে দায়িত্ব নেবে?